যখন দুনিয়ার বুকে জাহেলিয়াতের ঘোর অন্ধকার তার কালো ডানা মেলে দিয়েছিল, যখন আরবের তপ্ত মরুভূমি কন্যা সন্তানের কান্নাই নয় বরং তাদের জীবন্ত কবর দেওয়ার নির্মমতায় ভারী হয়ে উঠত, তখন মক্কার আকাশে ছিল এক চাপা হাহাকার। সত্যের আলো নিয়ে যিনি এসেছিলেন সেই রহমাতুল্লিল আলামিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার হাতে গোনা কয়েকজন অনুসারীর উপর চলছিল কুরাইশদের নির্মম অত্যাচার। প্রতিটি দিন ছিল তাদের জন্য এক নতুন পরীক্ষা, প্রতিটি রাত ছিল অশ্রুসিক্ত দোয়ার। ঠিক এমনই এক সময়ে যখন আধার ছিল সবচেয়ে গভীর, যখন সত্যের অনুসারীরা ছিল সবচেয়ে নিঃসঙ্গ, তখন আল্লাহ তাআলা তার আরশ থেকে এমন এক রহমতের ফয়সালা করলেন যা কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য আলোর দিশারি হয়ে থাকবে। তিনি চাইলেন তার প্রিয় হাবিবের হৃদয়কে এমন এক প্রশান্তি দিয়ে ভরিয়ে দিতে যে দুনিয়ার সকল কষ্টকে ভুলিয়ে দেবে। তিনি চাইলেন এমন এক নূরের জন্ম দিতে যা আলোয় আলোকিত হবে জান্নাতের প্রতিটি কোণা, যার পবিত্রতা হবে আসমানে মিশরের মতো এই কাহিনী সেই নূরের পৃথিবীতে আগমনের, জান্নাতের রানীর ধুলির ধরাই পদার্পণের সেই অলৌকিক অধ্যায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গভীর মনোকষ্টের মধ্য দিয়ে যাচ্ছিলেন। তার পুত্র সন্তান কাসিম এবং আবদুল্লাহ ফুলের মতো ফুটে ওঠার আগেই একে একে শিশুকালেই দুনিয়া ছেড়ে চলে গিয়েছিলেন। পুত্রহীন পিতার যন্ত্রণা তাকে নীরবে তুষের আগুনের মতো দহন করত। এই সুযোগে ইসলামের ঘোর শত্রু কুরাইশ সর্দাররা তাকে উপহাস করে ডাকতে শুরু করল আবতার বলে, যার অর্থ নির্বংশ। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবার চত্বর ধরে বিষণ্ণ মনে হেঁটে যাচ্ছিলেন, তখন আস ইবনে ওয়াইল তাকে দেখে তার সঙ্গীদের দিকে তাকিয়ে এক তাচ্ছিল্যের হাসি হাসল। সে উচ্চ স্বরে বলল, ওই দেখো, মুহাম্মদ যাচ্ছে। তার তো কোনো পুত্র নেই, তার বংশের বাতি জ্বালানোর মতো কেউ রইল না, তার মৃত্যুর পর তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, তার ধর্মও তার সাথে শেষ হয়ে যাবে। এই উপহাসগুলো ধারালো ছুরির মতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে আঘাত করত। তিনি আল্লাহর নবী, পাহাড়ের মতো জারিমান, তিনিও তো একজন পিতা ছিলেন। পুত্র হারানোর শোক আর শত্রুদের এই নির্মম উপহাসে তার চোখ অশ্রুসজল হয়ে উঠত। তিনি কাবার দেয়ালে হেলান দিয়ে একাকী আল্লাহর কাছে ফরিয়াদ করতেন, বলতেন, হে আল্লাহ, হে আমার রব, তুমি তো সব জানো, তুমি তো আমার একমাত্র আশ্রয়। এরা যা বলে তা থেকে তুমি আমাকে রক্ষা করো। তার এই বুক ফাটা কান্নায় যেন আরশ কেঁপে উঠত, আর ফেরেশতারাও ব্যতীত হতো। মানুষের উপহাস আর দুনিয়ার কোলাহল থেকে দূরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় হেরা গুহার সেই পবিত্র নির্জনতায় আশ্রয় নিতেন। সেখানে তো তার উপর প্রথম ওহী নাজিল হয়েছিল, সেখানেই তিনি প্রথম আল্লাহর সান্নিধ্য লাভ করেছিলেন। সেই গুহার প্রতিটি পাথর, প্রতিটি ধূলিকণা যেন তার কষ্টের সাক্ষী। একদিন তিনি এমনই এক ভারাক্রান্ত হৃদয় নিয়ে হেরা গুহায় ধ্যানমগ্ন ছিলেন। তার চোখে ছিল পানি, হৃদয় ছিল উম্মতের জন্য চিন্তা, আর নিজের নিঃসঙ্গতার এক গভীর বেদনা। তিনি ভাবছিলেন, হে আল্লাহ, আমি কি এতটাই দুর্বল যে শত্রুদের কথায় আমার হৃদয় ভারাক্রান্ত হয়ে যায়? ঠিক সেই মুহূর্তে গুহার অন্ধকার ভেদ করে এক ঐশ্বরিক আলো চারিদিকে উদ্ভাসিত হলো। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ বার্তা নিয়ে হাজির হলেন। তিনি আদবের সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন। তিনি বলেছেন, আপনি চিন্তিত হবেন না, যারা আপনাকে আবতার বলে উপহাস করে তারাই তো নির্বংশ। তাদের নাম মুছে যাবে, কিন্তু আপনার নাম কিয়ামত পর্যন্ত উচ্চারিত হবে। আল্লাহ আপনাকে এমন এক নিয়ামত দান করতে চলেছেন যা হবে প্রাচুর্যের ঝর্ণাধারা, যা কিয়ামত পর্যন্ত প্রবাহিত হবে। এই আসমানি সান্ত্বনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভারাক্রান্ত হৃদয় প্রশান্তির এক শীতল পরশে ভরে গেল। তিনি বুঝতে পারলেন তার মহান রব তার জন্য বিশেষ কিছু পরিকল্পনা করে রেখেছেন। এর কিছুদিন পরের কথা, আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে তার সান্নিধ্যে ডেকে নিলেন সেই ঐতিহাসিক সফরে, যা ইসলামের ইতিহাসে মেরাজ নামে পরিচিত। সেই রাতে হযরত জিবরাইল আলাইহিস সালাম বরাকে চড়িয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন সপ্তম আসমানের ঊর্ধ্বে। সিরাতুল মুনতা পেরিয়ে
এমন এক স্থানে যেখানে আর কোনো সৃষ্টি পৌঁছাতে পারেনি। তিনি তার মহান রবের সাথে কথা বললেন, জান্নাত ও জাহান্নাম পরিদর্শন করলেন। জান্নাতের অপরূপ সৌন্দর্য দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় প্রশান্তিতে ভরে গেল। তিনি দেখলেন জান্নাতের সুবাসিত ফুল আর ফল। তিনি দেখলেন তার উম্মতদের জন্য প্রস্তুত রাখা নিয়ামত। আল্লাহ তাকে তার উম্মতের জন্য নামাজের মতো শ্রেষ্ঠ উপহার দিলেন। কিন্তু এই সফরের মাঝে আরও একটি বিশেষ উদ্দেশ্য লুকিয়ে ছিল, যা ছিল হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জান্নাতি জন্মের এক ঐশ্বরিক প্রস্তুতি। এই সফর ছিল দুনিয়ার মাটির সাথে সম্পর্ক ছিন্ন করে আসমানি নূরের সাথে সংযোগ স্থাপনের এক বিশেষ মুহূর্ত, যা তার ভবিষ্যৎ কন্যার পবিত্রতার ভিত্তি স্থাপন করবে। মেরাজের সেই সফরে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের অপরূপ দৃশ্য দেখছিলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম তাকে আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ ফল খেতে দিলেন। কোনো বর্ণনায় এসেছে সেটি ছিল জান্নাতের একটি আপেল, আবার কোনো বর্ণনায় এসেছে সেটি ছিল একটি খেজুর। সেই ফলের ঘ্রাণ ছিল মেশকে আম্বরের চেয়েও সুগন্ধি। তার স্বাদ ছিল দুনিয়ার সকল ফলের চেয়েও সুমধুর। তার রং ছিল অবাক, যেন হাজারো নূরের ঝলকানি দিয়ে তৈরি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ফলটি গ্রহণ করলেন। তখন সেই ফলের নূর তার সত্তার সাথে, তার রক্তের সাথে, তার প্রতিটি কোষে মিশে গেল। তিনি এক অদ্ভুত প্রশান্তি এবং শক্তি অনুভব করলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ফল থেকেই আল্লাহ আপনার সেই কন্যার সূচনা করবেন, যিনি হবেন জান্নাতের নারীদের সর্দার। এই ঐশ্বরিক ফলই ছিল হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র অস্তিত্বের বীজ, যা দুনিয়ার কোনো মাটির উপাদান দিয়ে তৈরি ছিল না, বরং ছিল সরাসরি জান্নাতের নূর থেকে আগত। মেরাজ থেকে ফিরে আসার পর আল্লাহর হুকুমে তার প্রিয়তম স্ত্রী উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন এবং এভাবেই হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মাতৃগর্ভে এলেন, এক আসমানি নূর হিসেবে, দুনিয়ার মাটিতে এক জান্নাতি ফুলের চারা হিসেবে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন গর্ভবতী হলেন, তখন তার জীবনের এক নতুন পরীক্ষা শুরু হলো। তিনি ছিলেন মক্কার সবচেয়ে ধনী এবং সম্মানিত নারী, কিন্তু ইসলাম গ্রহণ করার কারণে কুরাইশ নারীরা, যারা একসময় তার বান্ধবী ছিল, যারা তার দান দক্ষিণার উপর নির্ভর করত, তারা তার সাথে সকল সম্পর্ক ছিন্ন করল। তারা তার সাথে কথা বলা বন্ধ করে দিল, তাকে দেখলে মুখ ফিরিয়ে নিত, আড়ালে তাকে নিয়ে কানাঘুষা করত। গর্ভকালীন এই কঠিন সময়ে যখন একজন নারীর পাশে থাকার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য একজন অন্য নারীর সবচেয়ে বেশি প্রয়োজন হয়, তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন একেবারেই একা। তার বিশাল ঐশ্বর্যময় ঘরে তিনি একাকী সময় কাটাতেন। সেই ঘরের প্রতিটি কোণা যেন তার একাকিত্বের উপহাস করত, কিন্তু তার ঈমান ছিল পাহাড়ের মতো অটল। তিনি তার সমস্ত কষ্ট আর একাকিত্ব আল্লাহর উপর সঁপে দিয়েছিলেন। তিনি জানতেন তার গর্ভে যিনি আছেন, তিনি কোনো সাধারণ সন্তান নন, তিনি আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ আমানত। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার এই নিঃসঙ্গতা দিনগুলো কাটাচ্ছিলেন, তখন আল্লাহ তাআলা তার জন্য এক অলৌকিক সান্ত্বনার ব্যবস্থা করলেন। তিনি অনুভব করতে লাগলেন তার গর্ভের সন্তান তার সাথে কথা বলছে। যখনই তিনি একাকিত্বের কষ্ট পেতেন, যখন কুরাইশ নারীদের উপহাস তার কানে আসত, তখন তার গর্ভের ভেতর থেকে এক মিষ্টি নরম কণ্ঠ ভেসে আসত, বলতো, আম্মা জান, আপনি চিন্তা করবেন না, আপনি একা নন, আমি তো আপনার সাথেই আছি, আর মহান আল্লাহ আমাদের সাথে আছেন, আপনি ধৈর্য ধরুন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। এই অলৌকিক ঘটনা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক অবিশ্বাস্য মানসিক শক্তি এবং প্রশান্তি দিত। তিনি তার এই অভিজ্ঞতার কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা শুনে মুচকি হেসে বললেন, হে খাদিজা, এ হলো জিবরাইলের দেওয়া সুসংবাদের বাস্তবায়ন। তোমার গর্ভে যিনি আছেন, তিনি এক বরকতময়ী সত্তা, যিনি দুনিয়ায় আসার আগেই তার মায়ের কষ্ট দূর করতে এসেছেন। অবশেষে সেই প্রতীক্ষিত মুহূর্তটি ঘনিয়ে এলো। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রসব বেদনা শুরু হলো। সেই সময়ে আরবের প্রথা অনুযায়ী তিনি তার পুরনো বান্ধবীদের অর্থাৎ কুরাইশ নারীদের কাছে সাহায্যের জন্য লোক পাঠালেন। তিনি ভাবলেন, মানবিকতার খাতিরে হয়তো তারা তাদের পুরনো শত্রুতা ভুলে গিয়ে এগিয়ে আসবে।
তিনি বার্তা পাঠালেন, আমি তোমাদের বোন খাদিজা, আমার সময় ঘনিয়ে এসেছে, দয়া করে আমার সাহায্যের জন্য এগিয়ে এসো। কিন্তু জাহেলিয়াতের অহংকার তাদের হৃদয়কে এতটাই পাথর করে দিয়েছিল যে তারা একযোগে সেই অনুরোধ প্রত্যাখ্যান করল। কোরাইশ নারীরা উত্তরে বলে পাঠালো, ও খাদিজা, তুমি তো আমাদের কথা শোনোনি। তুমি আমাদের দেবতাদের ত্যাগ করে সেই এতিম মুহাম্মদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছ। তুমি আমাদের সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছ। এখন তোমার কোনো সাহায্য করতে পারবো না। এই নিষ্ঠুর উত্তর শুনে হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার হৃদয় দুঃখে ভারাক্রান্ত হয়ে গেল। তিনি একাকী তার প্রসব বেদনায় তীব্র যন্ত্রণা সহ্য করতে লাগলেন। তার পাশে ছিল না কোনো দায়, ছিল না কোনো সাহায্যকারী নারী। তিনি অসহায়ভাবে আল্লাহর দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নেই, তুমিই আমার জন্য যথেষ্ট। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন প্রসব বেদনায় কাতর হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করছিলেন, তখন হঠাৎ করে তার ঘরটি এক ঐশ্বরিক নূরে আলোকিত হয়ে গেল। তিনি বিস্ময়ে চোখ মেলে দেখলেন, তার ঘরের চার কোণায় চারজন মহিয়সী নোরানি চেহারার নারী উপস্থিত হয়েছেন। তিনি ভয়ে কিছুটা সংকুচিত হয়ে গেলেন। তখন একজন নারী এগিয়ে এসে মিষ্টি হেসে বললেন, ভয় পাবেন না হে খাদিজা, আমরা আপনার শত্রু নই, আমরা আপনার রব আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি। আমি ফিরআউনের স্ত্রী আসিয়া, আর ইনি হলেন ইমরানের কন্যা মরিয়াম, ঈসা আলাইহিসসালামের মা। আর ওই দুইজন হলেন মুসা আলাইহিসসালামের বোন কুলসুম এবং জান্নাতের হৌ। আল্লাহ আমাদেরকে আপনার এই পবিত্র মুহূর্তে সেবা করার জন্য পাঠিয়েছেন। এই জান্নাতি নারীদের আগমনে হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সকল ভয়, সকল যন্ত্রণা দূর হয়ে গেল। তিনি এক স্বর্গীয় প্রশান্তি অনুভব করলেন। তাদের সাহায্যে কোনো প্রকার কষ্ট ছাড়াই তিনি তার পবিত্র সন্তানকে জন্ম দিলেন। যখন হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়াতে এলেন, তখন তার দেহ থেকে এমন এক উজ্জ্বল নূর বিচ্ছরিত হলো যে সেই আলোয় মক্কার প্রতিটি ঘর, এমনকি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরো বিশ্ব আলোকিত হয়ে গেল। সেই জান্নাতি নারীর নবজাতককে পরম মমতায় কোলে তুলে নিলেন এবং জান্নাত থেকে আনা পানি দিয়ে তাকে গোসল করালেন। গোসল করানোর পর যা ঘটল তা ছিল এক অবিশ্বাস্য মুজিজা, যা দেখে সেই জান্নাতি নারীরাও বিস্মিত হয়ে গেলেন। সেই নবজাতক শিশুকন্যা হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে কথা বলে উঠলেন। তিনি স্পষ্ট ভাষায় উচ্চারণ করলেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আমার পিতা আল্লাহর রাসূল। এরপর তিনি উপস্থিত সকল জান্নাতি নারীদের নাম ধরে ধরে সালাম দিলেন এবং তারপর কাবার দিকে ফিরে সিজদায় লুটিয়ে পড়লেন। এক নবজাতক শিশুর এই ঈমান এবং প্রজ্ঞা ছিল তার জান্নাতি উৎপত্তির এক জ্বলন্ত প্রমাণ। হজরত জিবরাইল আলাইহিসসালাম সাথে সাথে এই অলৌকিক জন্মের সুসংবাদ নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পাওয়ার সাথে সাথে তার প্রিয়তমা স্ত্রীর ঘরে এলেন। তিনি দেখলেন তার ঘর এক অবর্ণনীয় নূরে আলোকিত এবং মেশকের সুগন্ধে ভরপুর। তিনি যখন তার নবজাতক কন্যাকে কোলে তুলে নিলেন, তখন তার হৃদয় এক অনাবিল আনন্দে পরিপূর্ণ হয়ে গেল। তার চোখ থেকে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ল। তিনি তার কন্যার কপালে, চোখে, মুখে চুমু খেতে লাগলেন। যে পিতা একদিন পুত্রহীন হওয়ার কারণে আবু তার উপহাস শুনে নীরবে কেঁদেছিলেন, আজ আল্লাহ তাকে এমন এক কন্যা দান করলেন যার মাধ্যমে তার বংশধররা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যাকে বুকে জড়িয়ে ধরলেন এবং বললেন, হে খাদিজা, হে আমার ফাতেমা। জিবরাইল আলাইহিসসালাম তাকে জানিয়েছিলেন যে আল্লাহ নিজেই এই নাম নির্বাচন করেছেন। ফাতেমা নামের অর্থ হল বিচ্ছিন্নকারী বা মুক্তিদানকারী, কারণ তিনি এবং তার অনুসারীরা জাহান্নামের আগুন থেকে মুক্ত থাকবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় বলতেন, ফাতেমা আমার দেহের একটি অংশ, যা তাকে কষ্ট দেয় তা আমাকেও কষ্ট দেয়। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্মের পরেই আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে চূড়ান্ত সান্ত্বনা এবং বিজয়ের সুসংবাদ দিয়ে সূরা আল কাউসার নাজিল করলেন। তিনি বললেন, নিশ্চয় আমি আপনাকে আল কাউসার প্রাচুর্যের ঝর্ণাধারা দান করেছি। অতঃপর আপনার রবের উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং কোরবানি করুন।
নিশ্চয় আপনার প্রতি বিদ্বেষ পোষণকারীই তো নির্বংশ। এই সূরাটি ছিল কাফেরদের সেই নির্মম উপহাসের এক দাঁত ভাঙ্গা জবাব। আল্লাহ জানিয়ে দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ শেষ হয়ে যায়নি, বরং তাকে এমন এক বরকতময় বংশধর ফাতিমার মাধ্যমে দান করা হয়েছে যা জান্নাতের ঝর্ণাধারার মতোই অফুরন্ত। এভাবেই শুরু হলো জান্নাতের নারীদের সর্দার সাইয়্যিদুন নিসা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার জন্ম কোনো সাধারণ ঘটনা ছিল না, এটি ছিল আল্লাহর এক বিশেষ পরিকল্পনা, এক ঐশ্বরিক মুজিজা। তিনি ছিলেন তার পিতার জন্য রহমত, তার স্বামীর জন্য বরকত, তার সন্তানদের জন্য আদর্শ, মা এবং কিয়ামত পর্যন্ত আগত সকল নারীর জন্য এক উজ্জ্বলতম নক্ষত্র। তার জন্ম অন্ধকারাচ্ছন্ন মক্কায় এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল, ত্যাগের অধ্যায়, ধৈর্যের অধ্যায়, ভালোবাসার অধ্যায় এবং ঈমানের এক নতুন দিগন্তের অধ্যায়। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শৈশব ছিল আর 10টা শিশুর মতো নয়। তিনি বেড়ে উঠছিলেন এমন এক পরিবেশে যেখানে একদিকে ছিল তার পিতার অসীম ভালোবাসা আর অন্যদিকে ছিল কাফেরদের নির্মম অত্যাচার। তিনি প্রায় দেখতেন তার পিতা যখন সিজদায় যেতেন তখন কাফেররা তার উপর উটের নাড়িভুড়ি চাপিয়ে দিত। ছোট্ট ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে গিয়ে সেই ময়লাগুলো সরিয়ে দিতেন এবং তার কচি হাতে পানি নিয়ে এসে পিতার মুখ মুছিয়ে দিতেন। তার এই ভালোবাসা দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ ভিজে উঠত। তিনি বুঝতে পারতেন আল্লাহ তাকে শুধু একটি কন্যাই দেননি, বরং দিয়েছেন একজন মা, একজন বন্ধু, একজন অভিভাবক। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন মাত্র 5 বছর, তখন তার জীবনে নেমে আসে এক বিশাল ঝড়। তার মমতাময়ী মা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া ছেড়ে চলে যান। মায়ের বিদায়ে ছোট্ট ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পুরো পৃথিবী যেন অন্ধকার হয়ে যায়। তিনি সারাক্ষণ তার পিতার আঁচল ধরে থাকতেন যেন এই আশ্রয়টুকু হারিয়ে না যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তার প্রিয়তম স্ত্রীর বিদায়ে শোকাহত ছিলেন, কিন্তু তিনি তার কন্যার মুখের দিকে তাকিয়ে নিজের কষ্ট ভুলে যেতেন। তিনি ফাতেমাকে বুকে জড়িয়ে ধরে বলতেন, মা কেঁদো না, তোমার মা তো জান্নাতে চলে গেছে। মায়ের মৃত্যুর পর ছোট্ট ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পিতার দেখাশোনার দায়িত্ব তুলে নেন। তিনি তার পিতার খাবার তৈরি করে দিতেন, তার পোশাক পরিষ্কার করে দিতেন, তার প্রতিটি প্রয়োজনের দিকে খেয়াল রাখতেন। তার এই মাতৃসুলভ আচরণ দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আদর করে ডাকতেন উম্মে আবিহা বা পিতার মা। এই উপাধিটি ছিল ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য এক বিশাল সম্মানের, যা প্রমাণ করে যে তিনিই শুধু একজনই কন্যা ছিলেন না, বরং ছিলেন তার পিতার সবচেয়ে বড় আশ্রয় এবং সান্ত্বনার উৎস। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্ম এবং শৈশব ছিল ভবিষ্যতে তার উপর আসা কঠিন পরীক্ষাগুলোর জন্য এক ধরনের প্রস্তুতি। তিনি শৈশব থেকেই শিখেছিলেন ধৈর্য, ত্যাগ, ভালোবাসা এবং আল্লাহর উপর অটল বিশ্বাস কাকে বলে। তার জীবনের প্রতিটি মুহূর্ত ছিল আমাদের জন্য এক অমূল্য শিক্ষা। তিনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে আল্লাহর ভালোবাসায় নিজেকে উৎসর্গ করতে হয়, কিভাবে কষ্টের মাঝেও শুকরিয়া আদায় করতে হয় এবং কিভাবে একজন আদর্শ কন্যা, স্ত্রী এবং মা হতে হয়।